Pussycat, pussycat, where have you been? I have been to London to see the Queen. হেই হেই হেই, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর ঠিক 10 দিন পরে আমি ক্যামেরা চালু করলাম একটা ভিডিও বানানোর জন্য। খুব ইম্পর্টেন্ট টপিক আজকের টপিকটা, সেটা হচ্ছে আপনি হাঙ্গারিতে এসে কিভাবে জব ম্যানেজ করবেন এবং পাশাপাশি জব ম্যানেজের জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে ওগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওই সকল স্টুডেন্টদের জন্য বা ওই সকল ভাইয়া ভাই বা আপুদের জন্য যারা হাঙ্গারিতে আসতেছেন ওয়ার্কিং বিষয় বা স্টুডেন্ট বিষয় যেটা দিয়ে আসেন না কেন আসতেছেন তাদের জন্য, যে আপনার হাঙ্গারিতে এসে আপনার কি কি কাগজপত্র রেডি করা লাগবে এখানে কন্টিনিউয়াসলি সার্ভাইভ করার জন্য, প্লাস আপনার জব খোঁজার জন্য জবের ওয়ে কিভাবে খোঁজা লাগবে এবং কিভাবে কি সব কাজ করে ওয়ার্ক করে। তো চলেন ওইটা নিয়ে কথা বলবো। আর জব না পাইলে কি করা লাগবে সেটা নিয়েও কথা বলবো। তো কথা নেই আবার লেটস গেট স্টার্টেড। Okay, so the first thing that I'm going to talk about is documents. আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আর ডকুমেন্টের লিস্ট অনেক বড়, এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত এক্স্যাক্টলি এগুলো সব আপনার লাগবে হাঙ্গারিতে কোনো বাধা বিধা মানে কোনো ঝামেলা ছাড়া থাকার জন্য। আর এগুলা রেডি কিভাবে করবেন সেটা নিয়ে এখন কথা বলবো, চলেন। সো ফার্স্টে আপনার যেটা প্রয়োজন সেটা হলো আপনার টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড। হ্যাঁ, এটা টিআরসি কার্ড বলা হয়, শর্ট ফর্ম টিআরসি কার্ড বা টিআরসি। তো ওইটা আপনার প্রয়োজন হবে। ওইখানে আর কি লেখা থাকবে যে আপনি হাঙ্গারিতে এত বছরের জন্য থাকতে পারবেন, আর আপনার লিমিটেশন সেট করা থাকবে, মানে 3 বছর বা 4 বছর আপনার স্টাডি পিরিয়ডের টাইম যতটুকু অতটুকু দেওয়া হয় বেসিক্যালি। টিআরসি আবার অনেকের কমও দেওয়া হয়, এটা বারবার রিনিউ করা লাগে, ওটা একটা ঝামেলা, কিন্তু ওটা নিয়ে পরে কথা বলবো। সেটা হচ্ছে আপনার টিআরসি। এখন টিআরসি আপনারা কোত্থেকে পাবেন বা কেমনি কি করা লাগবে? সো যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কোনো চিন্তা নাই। তোমাদের যেদিন ইউনিভার্সিটি এনরোলমেন্ট থাকবে তোমরা এনরোলমেন্ট কমপ্লিট করবে, ফার্স্টে এসে ক্লাস শুরু করার জন্য এনরোলমেন্ট কমপ্লিট করবে। সো এখন বর্তমানে হচ্ছে কি হাঙ্গারিতে স্টুডেন্ট যারা আসতেছে একদম ইমিগ্রেশন অফিস থেকেই ওদের যে টিআরসি কার্ডটা স্টুডেন্টদের ওটা ওদের ইউনিভার্সিটিতে পাঠানো হচ্ছে। সো আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনার যেদিন এনরোলমেন্ট ওদিনে আপনার টিআরসি কার্ড আপনি পেয়ে যেতে পারেন, আমরা চলে আসেন। বাট আপনি যদি সেক্ষেত্রে না পান বা আপনার যদি লেট হয়, ইউনিভার্সিটিতে আসতে অনেক ক্ষেত্রে লেট হয়, সেক্ষেত্রে আপনার করার কি? সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট যেটা করার সেটা হচ্ছে আপনি পার্সোনালি ইমিগ্রেশন অফিসে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বুদাপেস্টের ইমিগ্রেশন অফিস যেখানে ওইটার। সো যারা বুদাপেস্টে থাকবেন ওইখানে যেতে পারবেন, ওখানে যাবেন, গিয়ে তারপর আপনারা জাস্ট সিম্পলি লাইনে দাঁড়াবেন। আপনার যখন টার্ন আসবে তখন আপনি আস্ক করবেন আমি আমার টিআরসি কার্ডের জন্য আসি। সো ওইখানে যদি আপনার টিআরসি কার্ড রেডি হয়ে থাকে, ফিজিক্যাল টিআরসি কার্ড দেখতে কিছুটা দেখতে কিছুটা এইরকম, হ্যাঁ দ্যাটস দ্য টিআরসি কার্ড। সো এই কার্ডটা আপনারা ইমিগ্রেশন অফিসে গিয়ে যাবেন, টিআরসি কার্ড চাই। যদি আপনার এটা প্রোডাকশনে রেডি হয়ে থাকে তাহলে ওরা সাথে সাথে আপনাকে দিয়ে দেবে, আর যদি না রেডি হয়ে থাকে তাহলে ওরা বলবে যে আমরা এতদিন সময় লাগবে, আমরা এতদিন সময়ের মধ্যে আপনার টিআরসি কার্ড আপনার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে আপনার আর করার কিছু না, আপনি ওখান থেকে চলে আসবেন এবং আসার সময় আপনার যেটা করতে হবে আপনি আপনার অ্যাড্রেস কার্ড নিয়ে আসবেন, মানে যেখানে যেই ঠিকানা আপনি থাকতেছেন ওই ঠিকানার আপনার অ্যাড্রেস কার্ডটা আপনি ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে আসতে হবে। সো এই দুইটা জিনিস আপনার ইমিগ্রেশন অফিস থেকে নেওয়া লাগবে যদি আপনার ইউনিভার্সিটি না আসে, বাট অ্যাড্রেস কার্ডের জন্য আপনি ইমিগ্রেশন অফিসে আলটিমেটলি যাওয়া লাগবেই। দেন অ্যাড্রেস কার্ডের পরে কি লাগবে আপনার? দেন লাগবে হচ্ছে আপনার ট্যাক্স কার্ড। আপনার ট্যাক্স কার্ড লাগবে। আপনার উপরে ট্যাক্স হোক বা না হোক, যারা 26 বছরের উপরে তাদের ট্যাক্স দেওয়া লাগে, আর যারা 26 বছরের নিচে তাদের ট্যাক্স দেওয়া লাগে না। সো আপনার যদি ট্যাক্স দেওয়া লাগে তাও আপনার ট্যাক্স কার্ড করতে হবে, আর ট্যাক্স দেওয়া না লাগলে আপনার ট্যাক্স কার্ড লাগবে। অ্যান্ড ট্যাক্স কার্ডটা দেখতে কিছুটা এই টাইপ, হ্যাঁ ট্যাক্স কার্ডটা দেখতে অনেক সুন্দর, এই যে এটা ট্যাক্স কার্ড। ট্যাক্স কার্ডের জন্য আপনার ট্যাক্স অফিসে যাওয়া লাগবে। আপনার বুদাপেস্ট শহরের মধ্যে এই যে এটা হলো ট্যাক্স কার্ডের ঠিকানাগুলা এবং টাইম টেবিল এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যাবেন, গিয়ে জাস্ট একটা ফর্ম ফিল আপ করা লাগবে, ফিল আপ করবেন, দেন ইউ আর গুড টু গো। আপনার ট্যাক্স কার্ড আপনি পেয়ে যাবেন তার কিছুদিনের মধ্যে, কিন্তু সাথে সাথে ওরা আপনাকে টেম্পোরারি একটা পেপার দিয়ে দেবে যেটার মধ্যে আপনার ট্যাক্স নাম্বার থাকে, তো ওটা দিয়ে আপনি চলতে পারবেন। অ্যান্ড এরপর আপনার কি লাগবে? এরপর আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে আপনার টাই কার্ড। এক্স্যাক্টলি, আপনার যদি জবের জন্য অ্যাপ্লাই করা লাগে বা এখানে মেডিকেল সেক্টরের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে গভর্নমেন্টের যে টাই কার্ডটা আছে, TAJ, এটা হচ্ছে টাই কার্ডের স্পেলিং।
এটা আপনার প্রয়োজন হবে। তাই কার্ডটার কাজ কি মূলত? তাই কার্ডটা হচ্ছে আপনার মেডিকেল যে কোনো ইস্যু, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ডাক্তারের আপনার ওষুধ কেনা লাগবে, এখানে ডিসকাউন্ট যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো অন্য একটা টপিকে। সো তাই কার্ডটা করাতে হবে আপনার। তাই কার্ডটা একটু এক্সপেন্সিভ অ্যান্ড মোস্টলি এশিয়ান স্টুডেন্ট অ্যান্ড আদার কান্ট্রি স্টুডেন্ট এখানে আসার পরে ওরা একজন অ্যাকাউন্টেন্টকে হায়ার করে ওদের জন্য, অ্যান্ড ওই অ্যাকাউন্টেন্ট ওদের মানে তাই কার্ডটা করতে হেল্প করে, একটা চার্জ নেয়। সো দ্যাটস ইট। আপনার তাই কার্ড করার জন্য একটা অ্যাকাউন্টেন্টকে ধরাটাই সবচেয়ে বেস্ট অপশন আমি বলবো। আর প্রত্যেক মাসে মাসে একটা চার্জও দেওয়া লাগে অ্যাকাউন্টেন্টকে, আই এম নট শিওর এটা কত টাকা। সো এই তো। দেন হচ্ছে আপনার সব রেডি হয়ে গেছে, এখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। জবের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? হাঙ্গারিতে বর্তমানে টাউন্স অফ জব এজেন্সিস আছে যারা স্টুডেন্টদের নিয়ে কাজ করে, এবং এরা আর কি এদের মূলত কাজটা হচ্ছে এরা স্টুডেন্টদের পার্ট টাইম জব এগুলো ম্যানেজ করে দেয়। যেমন আপনার ওয়্যার হাউস, রেস্টুরেন্ট আর আদার্স স্টাফ, যে কোনো ধরনের ওয়্যার হাউস বা যে কোনো ধরনের পার্ট টাইম কাজ বা ফুল টাইম কাজ কোনো স্টুডেন্টকে যদি তারা অফার করে, আপনি ওই সকল অফিসগুলোতে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন, দেন কোনো শিফট থাকলে ওরাই আপনাকে রেফার করে দিবে বা ওরাই আপনাকে ঢুকাই দিবে, বা আপনি যদি করতে চান তাহলে আপনি করতে পারবেন। এখন এই এজেন্সিগুলোর নাম কি? এই এজেন্সিগুলো অনেক এজেন্সি আছে, যেমন মাল্টি জব, ইউডিয়াক, ওয়াইডিয়াক, এইটা সেইটা অনেক এজেন্সি আছে। আমি আপনার ডিসক্রিপশন বক্সে হাঙ্গারির বুদাপেস্ট শহরের কিছু টপ জব এজেন্সিগুলোর লিস্ট দিয়ে দিব, আপনার ছেলে ওখান থেকে চেক করতে পারবেন আসার পরে, বা এখনই চেক করে রাখতে পারেন, সেভ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এখন আপনারা ওগুলোতে গিয়ে জাস্ট আস্ক করবেন জবের জন্য, জব থাকলে পেয়ে যাবেন, না থাকলে সেক্ষেত্রে কি করবেন? না থাকলে হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা পার্সোনালি বের হবেন। যেমন আমি যেভাবে আপনার একটা রেস্টুরেন্টে বর্তমানে আমি আপনার রানার হিসেবে কাজ করতেছি। সো ওই রেস্টুরেন্টে আমি কীভাবে জব নিয়েছি, আমি বেসিক্যালি পার্সোনালি গেছি 10-15টা রেস্টুরেন্টে জাস্ট আস্ক করছি, ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি অর ইজ দেয়ার এনি পার্ট টাইম জব অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস। দুই একটা রেস্টুরেন্টে আমার সব সিভিটিভি নিয়েছে, সিভিটিভি নেওয়ার পরে আর কি ওরা আমাকে কদিন পর কন্ট্যাক্ট করছে। সো আমার যেটা পছন্দ হয়েছে আমি ওইটা জাস্ট ঢুকে গেছি জব করার জন্য, নাও ওয়ার্কিং। আর যদি আপনার সেটাও না পারেন, একদমই যদি কিছু না পারেন, এগুলো আপনার করতেই যেতে মন চায় না, তাহলে আপনার যাইতে হবে হচ্ছে এইখানে। চলেন কোনখানে যাওয়া লাগবে দেখাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি দ্যাটস দ্য গভর্নমেন্ট অফিস, অ্যান্ড আপনাদের এইখানেই আসতে হবে ওশফেল কাপলের জন্য। সো চলেন ভিতরে যাই। আচ্ছা, আপনার ফুডোর অ্যান্ড বোল্ট অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ওশফেল কাপল। সো রাইট নাও আমি ওশফেল কাপল অফিসে আছি। এটা একটা গভর্নমেন্ট অফিস, আর এটা ব্লাহাতে। সো আমি একটা খুলতে আসছি। সো আপনাদের এখানে আসা লাগবে, এসে টোকেন নেওয়া লাগবে। দেন জাস্ট আপনার এখানে আপনার যখন সিরিয়াল আসবে বসবেন, বাকি ডকুমেন্টস আপনি দিবেন, দেন দ্যাটস ইট। দেন ওনারা আপনার ওশফেল কাপল দিয়ে দেবে সাথে সাথে। এর পরের ধাপে যা করা লাগবে তার পরের ধাপেই বলতেছি, ওকে? আর দেন আপনি ওটা খুলবেন, ওটা কোনো চার্জ লাগে না, কিচ্ছু লাগে না। সো কেউ যদি আপনার থেকে কোনো টাকা চায় বা আসার পরে যদি কেউ বলে আমি খুলে দেবো, সব করে দেবো, তোমার টাকা দেওয়া লাগবে, তাহলে বলবেন তা হবে না, বুঝছেন? ওইখানে যাবেন, ওশফেল কাপল খুলবেন বা উজিফেল কাপল খুলবেন। খোলার পরে দেন আপনি বাসায় আসবেন, ওরা একটা পাসওয়ার্ড আর একটা আপনার লগ ইন নেম দিয়ে দেবে, ওটা দিয়ে ধরো ওয়েব পেজে যাবেন, লগ ইন করবেন। দেন একটা সোলো এন্টারপ্রেনারশিপ অ্যাকাউন্ট খোলা লাগবে আপনার, এটা আমি অন্য ভিডিওতে বুঝাই দেবো কিভাবে খোলা লাগবে, বাট সোলো এন্টারপ্রেনারশিপটা দেখতে কিছুটা এরকম থাকবে। হ্যাঁ, আর এটা খোলার পরে এটা দিয়ে আপনি কি করবেন, ডেলিভারি জব যেটা আছে, যেমন বোল্ট আর ফুডোরা, যেটা হাঙ্গারিতে মোস্ট ফেমাস, বা ইউরোপ কান্ট্রিগুলোতে বা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি জবগুলো স্টুডেন্টদের জন্য অনেক সুইটেবল, প্লাস এটা অনেক কনভিনিয়েন্ট কাজের ক্ষেত্রে। সো আর এখানে অনেক টাকাও আছে, টু বি অনেস্ট। আমি যে জব করি ওইটা থেকে আপনার ডেলিভারি জবে টাকা বেশি। আপনারা তো দেখছেন লাস্ট ভিডিওতে আমার এক ফ্রেন্ডের অন্তরের আমি লাস্ট 1 মান্থের আপনার ফুডোরাতে ইনকামটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, আই বাটনে আমি পিন করে দেবো। আর এই তো, দেন আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আর যদি এটা নিজেও খুলতে পারেন, আমিও খুলে রাখছি, এগুলো আমি নিজের চ্যানেলে নিজেই খুলছিলাম, কিন্তু আমার স্লো এন্টারপ্রেনারশিপ করার ক্ষেত্রে একটা ভাইয়া হেল্প করছিল, কিছু চার্জ দেওয়া লাগছিল, বাট আমি এখনো দেইনি, আমি দিয়ে দেবো, আমার হাতে টাকা আসে। ওইটা অফ টপিক। আর কথাটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে দেন আপনার বোল্ট অ্যান্ড ফুডোরা ডেলিভারি অ্যাকাউন্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার 2টি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে আপনার সব ইকুইপমেন্ট চলে আসবে। দেন আপনি জাস্ট একটা সাইকেল নিয়ে কাজে নেমে পড়বেন, অ্যান্ড ইউ আর আর্নিং এনাফ। সো এই ছিল আপনি কিভাবে জব পাবেন, আর জব না পেলে কি করবেন সেটার সকল বিষয়পত্র
আর আসার পরে আপনারা এই যে এই টাইপের একটা কার্ড হোল্ডার কিনে নেবেন। মানি ব্যাগ অলওয়েজ ক্যারি করা পসিবল না, সো এটা অনেক কনভিনিয়েন্ট টু ইউজ। আর এটার মধ্যে আপনার সকল কার্ড, যেমন আপনার ব্যাংক কার্ড, এটা সেটা, ও মাঝখানে ব্যাংক কার্ড থেকে মনে পড়লো আপনার ব্যাংক অ্যাকাউন্টও খোলা লাগবে। সো আপনারা যেদিন ল্যান্ড করবেন তার পর দিনই চাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্লাস আপনাদের একটা সিম কার্ডও কেনা লাগবে আসার সাথে সাথে। যেদিন আসবেন তারপরের দিনই ট্রাই করবেন একটা গিয়ে সিম কার্ড কেনার, কারণ আপনাদের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আসা লাগবে। সো সিম কার্ডগুলো আপনারা এখানে হাঙ্গারিতে মোস্ট ফেমাস হচ্ছে ইয়েটেল অ্যান্ড ভোদাফোন, অ্যান্ড মোস্টলি মানুষ ভোদাফোন ইউজ করে, কারণ ভোদাফোনের আপনার পুরা ইউরোপ কন্টিনেন্টের মধ্যে বেস্ট। সো এই ছিল। আর এটা খোলার পর দেন আপনি ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংক, যেমন এখানে অনেক ভালো ভালো কিছু ব্যাংক আছে, যেমন এরেস্টেস, তারপর হলো ওটিপি, তারপর আরও রেফাইসেন না রাইফাইসেন, নামটা খেয়াল নেই, আরও কয়েকটা ভালো ভালো ব্যাংক আছে, আপনারা চাইলে ওখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যান্ড এখানে যে রেফারের বিষয়টা আছে, এই রেফারাল করে আপনি চাইলে টাকা কামাইতে পারবেন। সো এটা নিয়ে আপনি টেনশন নিয়ে না। ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফ্রেন্ড অ্যাকাউন্ট খুলছে, আপনার ফ্রেন্ড যদি আপনাকে রেফার করে তাহলে আপনি কত 15-20 হাজারের মতন টাকা পাবেন, ওভাবে আপনিও পাবেন ফরেন, নট টাকা, ফরেন পাবেন। এখানে অনেক রেফারে টাকা আছে, সো আপনার চাইলে ওগুলো করতে পারবেন আসলে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের জন্য এইটুকুই। আই হোপ আপনাদের এগুলো কাজে লাগবে, অ্যান্ড মাস্ট কাজে লাগবে যারা আসতেছেন তাদের জন্য। অ্যান্ড দ্যাটস এ মাস্ট ভিডিও ফর ইউ গাইস। আই হোপ ইউ গাইস ক্যান কাম অ্যান্ড আসেন, দেখা হচ্ছে। আজকের জন্য ভিডিও এতটুকুই। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। টাটা, অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো, আই প্রমিস ইউ গাইস। সো আল্লাহ হাফেজ, টাটা।